এই চারাগুলো বাজার থেকে কিনে এনেছি, তো বিভিন্ন জায়গায় বসাবো। তো দেখাচ্ছি কয়েকটা কীভাবে বসিয়েছি। এখানে একটা কার্টুন, এটার মধ্যে প্রচুর মাটি দেওয়া আছে, এটার মধ্যে বসিয়েছি 3টে। এটার মধ্যে একটা ব্যাগ প্লাস্টিকের, এটার মধ্যে আবর্জনা দেওয়া আছে, উপরে একটু মাটি দিয়ে আর কম্পোস্টযুক্ত মাটি দিয়ে গাছ বসিয়ে দেব। তো এখানে 3টে বসিয়েছি, আরও রয়েছে অনেকগুলো। ব্যাগের গাছগুলো এত বড় হয়েছে, নিচে আবর্জনা দেওয়া। কার্টুনের গাছগুলো এত বড় হয়েছে, তার কয়েকদিন পর এত বড় হয়েছে আরও। তো একদম জৈব খাবারের উপর বসানো। তার কয়েকদিন পর ব্যাগের গাছগুলোতে কুড়ি চলে আসছে। এখানেও একটা বসিয়েছিলাম, এটা এত বড় হয়েছে, এটা আবর্জনার উপরেই বসানো। এখানে গাছগুলোতে ফুল চলে আসছে, এখনও কোনো খাবার প্রয়োগ করা হয়নি। তো এই গাছটাতে একটু মালচিং করে দেবো এবং টপটা ভরে দেবে আবর্জনা দিয়ে, এটাই সারে পরিণত হবে। আর লিকুইড খাবার প্রয়োগ করছি, সবজির খোসা ভেজানো জল, সর্ষের খোলের জল দিচ্ছি। আর অনেক বেগুন গাছ আছে, প্রত্যেকটাই দেখাচ্ছি। তো ক্যারটের গাছগুলো এত বড় হয়েছে, আরও 4টে গাছ এখানে একটা বসিয়েছি একদম পুরো শুকনো কিচেন ওয়েস্টের উপর, কিচেন ওয়েস্ট এগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। টবের গাছটা এত বড় হয়েছে, চারদিক দিয়ে ঘাস পাতা দিয়ে দিয়েছিলাম, নিচের দিকে নেমে গেছে, ফুল চলে আসছে। এখানে একটা বসিয়েছিলাম, এটা কাটা বেগুন, গোল গোল বেগুন হয়। এই যে এখানে টবের গাছটা তো বড় হয়েছে। এখানেও একটা গাছ বসিয়েছি, চার গোড়াতে একটা পুটুলি বাঁধা খাবার দেওয়া আছে এবং লিকুইড খাবারও দিচ্ছি। এখানেও একটা গাছ রয়েছে, টবের গাছটা একটু মূলো হয়েছে, মূলটা তুলে নিচ্ছি, না তো গাছটা বেশি বাড়তে পারবে না। এখানেও 2টো গাছ বসিয়েছিলাম, একটাতে বেগুন চলে আসছে, বেগুনটা তুলে নিচ্ছি। দুটো রোগাক্রান্ত হয়েছে, নিমল স্প্রে করছি। বেগুন গাছগুলোতে মাঝে মধ্যে এরকম লিকুইড খাবার প্রয়োগ করি। যে একটা এখানে রয়েছে টমেটো গাছ, এটাও সবজির খোসার উপরে বসানো, পুরুলি বাঁধা খাবার দেওয়া হয়েছে। প্রচুর টমেটো আসছে, টমেটোর ফলে গাছটা একদম নুয়ে পড়ছে। ছাদ বাগানে বেশিরভাগই আমার মাটি ছাড়া গাছ, কারণ মাটি একদম নেই বললেই চলে। এটাও ঠিক সেভাবেই করা, এই গাছটাও। আর বেশিরভাগ মাটি রাবিশযুক্ত। এখানে যে পালং শাক, সেই পালং শাকগুলো এভাবেই করা, সব কিছু কাঠের গুঁড়ি, সবজির খোসা এগুলো দিয়ে করা। অনেক শাকসবজি আমি এভাবে করি। এখানে হচ্ছে মটরশুঁটি, অনেক মটরশুঁটি হয়েছিল, সেটা শেষের দিকে একদম, তবুও মটরশুঁটি হয়ে যাচ্ছে। এখান থেকে কয়েকটা মটরশুঁটিও তুলে নেব, আবার খাবার প্রয়োগ করলে আবার হবে। বেডেও আছে কিছু মটরশুঁটি। আর হয়েছে আলু গাছ, এটাও বস্তার মধ্যে করা, কিচেন ওয়েস্ট দিয়েই করা। তো ক্যারেটের মধ্যেও আলু গাছ রয়েছে অনেক। কচি পাতাগুলো তুলে নিচ্ছি। প্রচুর ফুলকপিও হচ্ছে ছাদ বাগানে। পরবর্তী ভিডিওতে ফুলকপিগুলো কীভাবে চাষ করছে সেটাই দেখাবো। আর এখানে ধনে পাতা এবং গরমের কিছু বীজ রোপণ করেছি, চারা হচ্ছে।